হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো পোস্ত বাটা দিয়ে বেগুনের একটি রেসিপি। খুবই মজাদার হয় খেতে, সম্পূর্ণ নিরামিষ রান্না। আপনারা চাইলে এটা ভোগেও ব্যবহার করতে পারবেন। সবাইকে আদাব এবং নমস্কার। চলুন দেখবেন বানাতে কি কি লাগছে। খুবই কম খরচে বেগুনের পোস্ত বেগুন বানাবো। তো নিয়ে নিয়েছি একটি বেগুন। বেগুনটা আমার কাছে 18 টাকা নিয়েছে। তো এটা আমি এখন 4 ভাগ ফালি করে নিব। বেগুনের ডাটাটা ফেলে দিব না, এটা সহই কাটবো। আর ভেতরে পোকা আছে কিনা সেটাও, পোকা নেই ভিতরে। এখন এটা চুলাই নিতে হবে। আমি আগেই ধুয়ে নিয়েছি, তারপরেও আরো একবার ধুয়ে নিব। এক সাইডে রেখে দিলাম। এখন মশলার জন্য নিয়ে নিচ্ছি। যেহেতু পোস্ত বাটা দিয়ে বানাবো, তাই এখানে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পোস্ত। আর একটা বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ সরিষা আর 2টো কাঁচামরিচ। সাথে সরিষার কিটা ভাবটা যাতে না লাগে তার জন্য নিয়ে নিয়েছি 4-5টি কাজু বাদাম। এখন সবগুলো আমি পাটায় পিষে নিব, ভিজিয়ে। এই পোস্ত বাটাটাও বেটে নিব এবং সরিষাটাও বেটে নেব। তো আপনি পাটায় বাটতে যদি অসুবিধা হয় তাহলে ব্লেন্ডার ইউজ করতে পারেন। তো আমার ব্লেন্ডারটা উপরে রাখা, ছোট জারটা, তো সেটা আমি নামাতে পারবো না। রেগুলার বড় ব্লেন্ডারটা ইউজ করি। তো সবগুলো উপকরণ আমি এভাবে পাটায় পিষে নিব। পাটায় পিষে আপনাদের সামনে আবার আসছি। পাটা হয়ে গেছে, এটা এক কোণারে রেখে দিলাম। এবার বেগুনগুলোতে একটু লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিব। এটাতে ঝাল হয় না, শুধু কালার হয়। বেগুন পোস্তটা বানাবো শুধু কাঁচা মরিচে, শুধু রঙের জন্য কাশ্মীরি মরিচটা ব্যবহার করলাম। কাঁচা মরিচের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে এই তরকারিতে। এখন এগুলো বেগুনের সাথে মাখিয়ে নিব। মেখে বেগুনের এপিঠ ওপিঠ লাগিয়ে শেষ। একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, এটাতে আগে থেকে কিছু তেল ছিল। তেলটা গরম করে নেব। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি, সম্পূর্ণ সরিষার তেলে রান্না করব। এবার একটু একটু করে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো উল্টিয়ে দেই। এই সময় আঁচটা মিডিয়াম আঁচে ভাজবো, না হলে বেগুনগুলো পুড়ে যাবে, সেদ্ধ হবে না। ঢাকনা দিয়ে ভাজি, তাহলে তাড়াতাড়ি ভাজা হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তাই এগুলো উঠিয়ে নেই। লাল লাল হয়েছে, দেখতেই পাচ্ছেন।
উঠিয়ে একটা সাইডে রেখে দিব। এবার দিয়ে দিব ফোড়নে দুটো কাঁচামরিচ, আঁচটা জ্বালিয়ে নেই। সেই তেলে দিয়ে দিয়েছি, এগুলো তেলটা ভালোই আছে, পোড়া পোড়া হয়নি। এখন দিয়ে দিব সামান্য কালো জিরা, তেল ছিটা আসছে। তরকারিতে দেওয়ার জন্য একটু টমেটো কেটে নিব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিই। টমেটো দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিব, যেন টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। টমেটোটা গলতে থাকে। এখন একটু সামান্য পানি অ্যাড করব। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে এটাকে থেতলে দিব। এবার দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো, রঙের জন্য দিব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বেগুন ভাজাতেও লবণ আছে, আর এখানে টমেটোর সময় একটু লবণ দিয়েছি, তাই সামান্য আরো একটু লবণ দিয়ে দিব তরকারি ঝোলের জন্য। হলুদ মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব বেটে রাখা পোস্ত বাটা, সরিষা আর কাজু বাদাম, কাঁচামরিচ একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। দিয়ে অনবরত নাড়তে হবে। এখানে বাদাম দেওয়া আছে, আর না হলে পোস্ত আর বাদামটা নিচে লেগে যাবে। খুব বেশি ভাজবো না, সরিষা বেশি ভাজলে তিতে হয়ে যায়, আর তিতে ভাব একটা আছে, সেটার জন্য আমরা কাজু বাদাম ব্যবহার করেছি। কাজু বাদাম দিলে তরকারিটার ফ্লেভার, স্বাদ দুটোই পাল্টে যায়। বেগুন মেখেছিলাম, সেখানে একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ছিল, সেটা একটু পানি ধুয়ে বাটি ধুয়ে দিয়ে দিলাম, নষ্ট করে লাভ নেই। মশলা নষ্ট করতে একদমই ভালো লাগে না, তো সেই অংশটুকু ধুয়ে দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি এবং ঝটপট এই রান্নাটা হয়ে যায়। এই রান্নাটা আপনি ঠাকুরের ভোগেও দিতে পারবেন, সম্পূর্ণ নিরামিষ রান্না এবং খেতে দারুণ সুস্বাদু। অনবরত নেড়ে আমি কষিয়ে নিব এটাকে। আপনারা এভাবে কষিয়ে নিবেন। এই সময় কিন্তু আমি জালটা একদম লো হিটে রেখেছি। পুরো রান্নাটাই কিন্তু আমি লো হিটে করেছি, বেগুন ভাজা, কষানো সবকিছুই। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ঝোল হবে না ঠিক, ঘন ঘন কষা কষার মতো হবে রান্নাটা। এটাতে বলকা দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য, এবং আঁচটা আরো কমিয়ে একদম লো হিটে রেখে দিলাম। এবার দিয়ে দিব প্রায় 3টি কাঁচামরিচ, আর একটা ওদিকে পড়ে গেল। 2 ফালা করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব সামান্য কিছু ধনিয়া পাতা কুচি। খুব বেশি ধনিয়া পাতা কুচি দিব না। আপনার বাসায় যদি কাসুরি মেথি পাতা থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন, সেটা ব্যবহার করলে অনেক স্বাদ বেড়ে যায়। আমাদের এখানে কাসুরি মেথি পাতা অ্যাভেলেবেল না, বলতে গেলে অ্যাভেলেবেল না বলতে পাওয়াই যায় না। অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাওয়া যায় না। আপনি একটি তরকারি দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন, এত মজা হয় এই তরকারিটা। সামান্য একটু ঘি দিয়ে দিব।
ঢাকনা দিয়ে ঢেকে দিব। সামান্য একটু চিনি দিতে হবে, যেটা আমি ভুলে গিয়েছিলাম। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে, চিনি না দিলে এটার স্বাদটা ভালো আসবে না। ঢেকে দিলাম আবারও। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। খুবই মজাদার এই রেসিপিটা, আপনারা খুব মজা করে খেতে পারবেন ভাত দিয়ে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।